হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে কী বার মা? আজকে মঙ্গলবার। আর এই যে বাইরে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে। এই যে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি শুরু হয়েছে, আর ভীষণ জোরেও হচ্ছে, আবার আসতেও হচ্ছে। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আজকে আমার মায়ের সকালের মেনু, মানে সকালে আজকে ভাত হবে, যেহেতু বাবার ব্লাড টেস্ট আছে তার জন্য। ভাত, ডাল, আর কি মা? মসুর ডাল, আলু ভাজা। আচ্ছা, সকালের মেনু এই যে। আর আমাদের বাড়িতে সবাই খেতে মসুর ডাল খুব ভালোবাসে। মুগ ডাল, মটর ডাল, ছোলা ডাল অত কেউ ভালোবাসে না। পাতলা করে মসুর ডাল পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে। আর দুপুরে আজকে হবে খিচুড়ি, কারণ বৃষ্টির দিনে বাঙালি ঘরে খিচুড়ি হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর মা করতে চায় না, জোর করে মাকে দিয়ে করাচ্ছি, কারণ নিজে খেতে ভালোবাসে না, করতেও ভালোবাসে না। কার কার বাড়িতে এমন আছে বলো, যার মারা খেতে ভালোবাসে সেগুলো করে না, এদিকে বাচ্চারা খেতে ভালোবাসে সেদিকে কোনো খেয়াল নেই। খিচুড়ি, ডিমের অমলেট, আর এই যে পুঁই শাকের ঘ্যাট করবে। কখন করবা খিচুড়ি মা? একটু পরে? আচ্ছা, দুপুরে মানে রান্নাটা কখন করবা? আচ্ছা ঠিক আছে, এই 12টার সময় খিচুড়ি রান্না হবে, তখন আবার ফিরে আসছি। বিরতির পরে ফিরে আসলাম। এখন মা খিচুড়ি প্রিপারেশন স্টার্ট করছে। আর বাইরে রোদ উঠে গেছে, আর বৃষ্টি পড়ছে না। বৃষ্টি না পড়লে খিচুড়ির মজাও নেই যদিও বা। আমার মা তো নিজের জন্য আগেই বুদ্ধি করে ভাত আর ডাল রেখে দিয়েছে, ওগুলোই খাবে। মা খিচুড়ি খাবে না, তো আমাদের জন্য খিচুড়ি হচ্ছে। আর এখন মা হচ্ছে গিয়ে এই যে চাল শুকাতে দিচ্ছে। আগে চালটা ধুয়ে শুকিয়ে নেয়, তাহলে পরে নাকি রান্না ভালো হয়। যতই ভালো খাও না কেন, পুজো খিচুড়ির মতো ভালো খায় না। পুজো খিচুড়ির টেস্টই আলাদা, তাই না? সবাই বলো। এখন চালটা শুকিয়ে নেওয়া হবে। এটাকে মা দিয়ে দিয়েছে, চালটা আবার শুকাবে, তারপরে চাল ডাল ভাজা টাজা যা হবে সেই প্রসেসটা আমি আস্তে আস্তে দেখাবো সবাইকে। এবার আমাদের খিচুড়ি করার প্রসেস স্টার্ট হচ্ছে। আর আমার ক্যামেরা ধরতে গেলে আমার হাত ভীষণ কাঁপে। ভাবছি মাকে একটা কুকিং ইউটিউবে একটা চ্যানেল করে দেবো, কুকিং চ্যানেল। আমার মা না খুব ভালো রান্না করতে পারে, সবার মা খুব ভালো রান্না করতে পারে আমি জানি, শুধু আমার মা খুব তাড়াতাড়ি ধৈর্যহীন হয়ে পড়ে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে দিয়ে ডালটাকে এখন ভাজা হচ্ছে। একটু আদা দেওয়া হবে। এই চাল এখানে একদম শুকিয়ে গেছে। আমার মা খিচুড়ি করার আগেও চাল এরকম করে ধুয়ে শুকিয়ে নেয়। আর এটা না রেশনের চাল, কারণ খিচুড়ি না রেশনের চালেই ভালো হয়, মিনিকেট চালের থেকে বেশি। কারণ রেশনের চালে হচ্ছে কি একটু আঠা আঠা ভাবটা আসে খিচুড়ির মধ্যে, সেটা খেতে বেশ ভালো লাগে। খিচুড়ি, ফেনা ভাত এগুলো রেশনের চালে বেশ ভালো হয়। দিল, এবার লবণ দেবে। ও আচ্ছা, আমি খুব টকটিভ মেয়ে একটা, খুব বেশি কথা বলতে পারি আর খুব ভালোবাসি কথা বলতে। তো কেউ যদি মনে করো যে আমার কথা বলতে ভালো লাগছে না, তাহলে প্লিজ ক্ষমা করে একটু তাও কষ্ট মষ্ট করে শুনে নিও আমার কথাগুলো। আমি বাড়ি থাকলে এবার আমার মা আমাকে বলে, তুই পড়াতে যা তো,
তোর পর দেখলে এবার বাড়িতে শান্তি থাকে। এদিকে প্রচুর রোদ উঠে গেছে, রোদ এ দেখো রোদ উঠে গিয়ে আমাদের উঠোটা পুরো ছাদলা পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। কাঁচা লঙ্কা দেওয়া হলো। এবার মা জল দেওয়া মানে এখন ঢেকে রাখবো নাকি? এবার কি করতে হবে মা? নেড়ে চেড়ে কি করতে হবে? আবার কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এই যে আমাদের ডাল ভাজা কমপ্লিট। এখন যে ওদিকে জল ফুটে গেছে, এখন এই জলটা আমার দিয়ে দেবে। ও আচ্ছা, জলের মধ্যে ডাল চাল দেবে। প্রেসার কুকারেও খিচুড়ি হয়, কিন্তু না বোঝা যায় না, কখনো কি হয় খুব বেশি পাতলা হয়ে যায়, কখনো খুব বেশি টাইট হয়ে যায়। আর খিচুড়ি হচ্ছে কি না দেখতে পারলে এবার বোঝা যায় না যে খিচুড়িটা ঠিক কোন পর্যায়ে এসেছে, মানে একটু আঠা আঠা থাকবে, একটু পাতলা থাকবে, সেরকম টাইপের খেতে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই তাই খায়, তাই মা হচ্ছে গিয়ে এরকম করে ইয়েতেই বানাচ্ছে, সসপ্যানেই বানাচ্ছে। আমরা এই জিনিসটাকে সসপ্যান বলি। আচ্ছা, আমার মার মুখ কিন্তু সবসময় এরকম গম্ভীর থাকে না, মাঝে মাঝে হাসেও। এখন এটা ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দিই, আবার ফিরছি বিরতির পর। আমাদের খিচুড়ি এবার রেডি, টকবক করে ফুটছে। এবার গরম মশলা পড়বে আর ঘি পড়বে। গরম মশলা দেওয়া হয়ে গেল, এবার ঘি নিয়ে আসো মা। আচ্ছা, চিনি, হালকা চিনি, নিরামিষ খিচুড়িতে চিনি দিতে হয়, তাহলে কেটে রাখো। আচ্ছা, ঘি, একবার ঘি দেওয়া হয়ে গেল, ঘিয়ে দেওয়ার একটা গন্ধই আলাদা। এই খিচুড়ি হতে হতে সোনালি শাহর খিদে পেয়ে গেছে, কিন্তু এখন খাওয়া চলবে না, এখন পুজো পালি আছে, অনেক কাজ আছে, তারপরে খাওয়া দাওয়া। স্নান ধান করে নিই, পুজো পালি দিয়ে নিই। খিচুড়ি রেডি আমাদের, কিছু ডেকে রেখে দেওয়া হবে। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই। সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।